নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের কাছে এনেছি 2022-এর রিলিজ হওয়া অস্কার পাওয়া সার্ভাইভাল থ্রিলার মুভি ফলের গল্প নিয়ে। এই সিনেমাতে প্রধান চারটি চরিত্র: বেকি, ড্যান, হান্টার আর জেমস, বেকির বাবা। বেকি আর ড্যান উভয় স্বামী স্ত্রী। হান্টার ওদের দুজনের বান্ধবী। প্রথম সিনেই দেখা যাচ্ছে বেকি, ড্যান ও হান্টার একটা উঁচু পাহাড়ে উঠছে। ওরা প্রায় পাহাড়ের ওপরেই উঠে গেছে। এই সময় ড্যান উঁচু পাহাড়ে উঠবার সময় একটা গর্ত দেখতে পায়। গর্ত দেখার পর ওর ট্রাইকামটা যখনই ভেতরে লাগাতে যায়, ওর ভেতর একটা পাখি ছিল। হঠাৎ বেরিয়ে এসে ড্যানের মুখে ধাক্কা লাগে আর ড্যানের হাত ছেড়ে যায়। ফলে ড্যান ঝুলে যায় এবং ঝুলে যাওয়ার পর খানিকক্ষণ ঝোলার পরই ও ট্রাইকাম ছিঁড়ে পড়ে যায়। এতে কি হয়? ড্যানের মৃত্যু হয়। ড্যানের মৃত্যুর প্রায় 1 বছর পরও বেকি এই শোক ভুলতে পারেনি। সে সর্বদা ড্রিঙ্ক করতে থাকতো, বারে যেত, ড্রিঙ্ক করতে থাকতো, কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলতো না। এইসব দেখে বেকির বাবা খুবই চিন্তার মধ্যে ছিল। বেকিকে বারবার বোঝাবার চেষ্টা করছিল যে তুমি এই ধরনের কাজ করো না, তুমি সবার সঙ্গে মেশো, কথাবার্তা বলো। কিন্তু বেকি কোনো রকম ভুলবার চেষ্টা করে না। একদিন বেকি বার থেকে বেরোনোর সময় তার বাবার সঙ্গে হঠাৎ দেখা হয়ে যায় এবং বাবা তাকে অনেক করে বোঝাতে চায়, কিন্তু বেকি বুঝতে চায় না এবং সে তার গাড়ি রেখে সোজা বাড়ি চলে আসে। বাড়ি চলে আসবার পর সে ওই ড্যানের ছবি দেখে কাঁদতে থাকে এবং ঠিক এরপরেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে সুসাইড করবে। যখন সে ওই স্লিপিং পিলস নিয়ে খেতে যাবে, ঠিক ওই সময় হান্টারের ফোন আসে এবং দরজা খুলেই দেখে যে হান্টার দরজার সামনে দাঁড়িয়ে আছে। দুজনকে দেখা মাত্রই জড়িয়ে ধরে এবং পরে তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা চলতে থাকে। হান্টার একটা প্রোগ্রাম নিয়ে এসেছিল। সে বেকিকে বোঝাতে চাইছিল যে বেকির বাড়ি থেকে মাত্র 6 ঘন্টা ড্রাইভ করে গেলে একটা টাওয়ার আছে, তার নাম হচ্ছে B67, যার উচ্চতা হচ্ছে 2000 ফুট। হান্টার ঠিক করেছে আগামী সপ্তাহে সে এই টাওয়ারটায় উঠবে। সেই কারণে বেকিকে সঙ্গে নিয়ে যাতে ওখানে যাওয়া যায় বা বেকির এই যে মানসিকতা এইটাকে চেঞ্জ করা যায়, সেই নিয়ে কথাবার্তা চালাচ্ছিল। হান্টারকে বেকির বাবাই ফোন করে এবং তাকে এখানে আসতে বলে যাতে বেকির এই অবস্থার কিছু পরিবর্তন হয়। হান্টার তাকে বারে বারে বোঝাতে চাইলো যে এই জায়গাটা যদি আমরা উঠতে পারি, এর ছবি যদি আমরা ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারি, তাহলে এই ভিডিওগুলো একটা ভাইরাল হয়ে যাবে। সেই কারণে বেকিকে হান্টার বারে বারে বোঝাতে চাইলো। হান্টার বেকিকে বলল যে তোমার এখন এটা ভালো নাও লাগতে পারে, তবুও তুমি চিন্তা ভাবনা করো। রাত্রিটা কোনো রকমে কেটে সকালবেলা যখন বেকি ঘুম থেকে উঠলো, তখন তার মনটা চেঞ্জ হলো। তখন সে ড্যানের ছবির দিকে তাকিয়ে স্থির করলো যে B67 টাওয়ারটায় সে উঠবে। কারণ ড্যান সবসময় তাকে মোটিভেট করতো যে ভয় পেলে তুমি বাঁচতে পারবে না, যদি বাঁচতে হয় তাহলে ভয়কে ছাড়তে হবে। দুজনে এটা স্থির করে সকালবেলা বেরিয়ে পড়লো। তারা বেরিয়ে গাড়িতে করে যাচ্ছে। বেকি হান্টারের মোবাইল নিয়ে একটু ছবি দেখছিল। এইভাবে দুজন গল্প করতে করতে গাড়িতে যাচ্ছে। সেই সময় বেকির বাবা মাঝে মধ্যে তাকে ফোন করছিল, বেকিকে ফোন করছিল। বেকি সেই
ফোনটা বারে বারে কেটে দিচ্ছে। পরে তারা ওই B67 টাওয়ারে প্রায় কাছাকাছি একটা হোটেলে উঠলো। হোটেলে উঠে দুজন বসে গল্পগুজব করছে। ঠিক সেই সময় বেকি যে হোটেলের যে মহিলা আছে তাকে জিজ্ঞাসা করে যে এখানে কি মোবাইল চার্জ করা যাবে। তখন ওই মহিলা বেকিকে জানায় যে না, এখানে ফ্রিতে কোনো মোবাইল চার্জ করা যায় না। তখন হান্টার আবার ওই মহিলাকে জিজ্ঞাসা করে, আচ্ছা B67 টাওয়ারটা এখান থেকে কত দূর, আমি তো লোকেশনে পাচ্ছি না। তখন ওই মহিলা ওই জানলার দিকে তাকে বলে দিল, ওই যে দূরে একটা লাইট দেখতে পাচ্ছেন, ওটা B67 টাওয়ারের আলো। ওইটা দেখে তো অত উঁচুতে দেখে বেকি খুবই ভয় খেলো এবং হান্টারও মনে মনে চিন্তা করলো টাওয়ারটা খুবই উঁচু। পরে হান্টার তার ব্যাগ থেকে চার্জারটা নিয়ে বেকির মোবাইলটা চার্জ করলো। রাত্রিটা কাটলো। রাত্রিরে বেকি স্বপ্ন দেখছিল ড্যান যেন তার সঙ্গে কথা বলছে। হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়, সকাল হয়ে যায় এবং হান্টার তাকে ডাকাডাকি করে বেরোনোর জন্য। তারপর ওরা দুজনে বেরিয়ে যায়। হান্টার গাড়ি চালাচ্ছে আর বেকি তার সঙ্গে গল্প করছে। হান্টারও ভিডিও করতে করতে গাড়ি চালাচ্ছে। এইভাবে গাড়ি চালানোকালীন হঠাৎ একটা গাড়ি তাদের সামনে চলে আসে। মুহূর্তের মধ্যে একদম ধাক্কা প্রায় লেগেই যেত। ওরা দুজনেই খুব ভয় খেয়ে যায়। কিন্তু আরো একটা প্লাস পয়েন্ট হয়ে গেল, হান্টারের মোবাইলে ওই মুহূর্তের ছবিটা ধরা পড়লো। তাতেও ওরা দুজনে খুব আনন্দিত হয়ে গেল। প্রথমে খুবই ভয় পেয়ে গেছিল, তারপর আবার ঠিক হয়ে গেল। আবার ওরা গাড়িতে করে টাওয়ারের দিকে যেতে লাগলো। গাড়ি চলতে চলতে টাওয়ারের দিকে চললো। টাওয়ারের কাছাকাছি আসবার পর তারা দেখলো যে টাওয়ারের গেটে তালা লাগানো। তখন হান্টার কি করলো, গাড়ি থেকে নেবে গেটের তালাটা একটু টানাটানি করলো এবং উঠে দেখলো যে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তখন বেকিকে জানালো যে চলো এবার আমরা হাঁটতে হাঁটতে যাব। এই হাঁটতে হাঁটতে যাবার সময় হান্টার ভিডিও তুলতে তুলতে যাচ্ছে। হান্টার ছিল একটা ব্লগার। সে তার সমস্ত যে কোনো ভিডিও ওই ইউটিউব আর ফেসবুকে আপলোড করত। হান্টারের অনেক ফলোয়ার্স ছিল। তারা হঠাৎ দেখতে পেল যে দূরে একটা আধমরা হরিণকে দুটো শকুন খাচ্ছে। তখন তারা দুজনেই ওই শকুন দুটোকে তাড়া করলো, ওরা উড়ে গেল। হান্টার কি করলো, ওইটার আবার একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিল। বেকির কিন্তু এই জিনিসটা ভালো লাগলো না। সে হান্টারকে বলল, এটা কি করলে? তখন হান্টার বললো, না ঠিকই আছে। এই গল্প করতে করতে তারা একদম দেখলো টাওয়ারটা তাদের সামনে দাঁড়িয়ে আছে। টাওয়ারটার নিচ থেকে উপরের দিকে যখন তাকালো, দুজনেরই বুক শুকিয়ে গেল ওই টাওয়ারের উচ্চতা দেখে। তাও হান্টার যে নিজেকে সামনে নিল, কিন্তু বেকি কিছুতে টাওয়ারে উঠবার জন্য রাজি হতে চাইল না। হান্টার তার তো ছবি নিয়ে দরকার, তার ভিডিও ভাইরাল করতে হবে, সে ওই নিয়ে ব্যস্ত। কিন্তু বেকি ও একদম কান্না কান্না ভাব। বেকি তো খুবই ভয় খাচ্ছিল, কিন্তু হান্টারের ওই সব দিকে কোনো লক্ষ্য নেই। ও ওর ছবি তুলেই যাচ্ছে। পরে হান্টার সেটা বুঝতে পেরে বেকিকে বোঝাতে চাইলো যে চলো আমরা উঠবো, বা ওকে সাহস জোগাতে চাইলো নানাভাবে। হান্টারের কাজটাই হচ্ছে বেকিকে যেমন তেমন করে বোঝানো এবং তার মনে সাহস জোগানো। এইসব কথা বলতে বলতে আবার বেকি একটু ফ্রি হয়ে গেল। তখন দুজনেই বলল, আচ্ছা চলো। এবার হান্টার কি করলো, বেকির সঙ্গে একটা রোপ বাঁধলো তার কোমরের সঙ্গে, বেকির সঙ্গে
টাওয়ারের নিচে গিয়েও তাদের বুক শুকিয়ে গেল একদম, যে কি করে উঠবো। কিন্তু হান্টারের তো সে টার্গেট নিয়ে এসেছে যে আমাকে উঠতেই হবে। বেকি তো ভয়ে হাত পা কাঁপছিল যে আমি উঠতে পারবো না, কিন্তু হান্টারের জন্য ওকে উঠতেই হবে। হান্টারের সাহস দেখে দেখে বেকি মনের সাহস বাড়াতে লাগলো এবং আস্তে আস্তে টাওয়ারে উঠতে লাগলো। কিন্তু টাওয়ারের কন্ডিশন খুবই খারাপ, ভাঙাচোরা। মানে সরকার থেকে ঠিক করেছিল নেক্সট বছরের মধ্যেই এই টাওয়ারটাকে ভেঙে ফেলবে, কেন এইটা আর কোনো কাজে ছিল না। কিন্তু হান্টার টাওয়ারের কন্ডিশন কোনো কিছু না বুঝেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এই টাওয়ারটা উঠবে। বেকি ওই টাওয়ারটায় উঠতে গিয়ে যেই একটা হ্যান্ডেল ধরলো, হ্যান্ডেলটা খুলে নিচে পড়ে গেল। তা দেখে বেকি আরো ভয় পেয়ে গেল। হান্টারের এইসব দিকে কোনো লক্ষ্য নেই, তাকে ওপরে উঠতেই হবে, সেই কারণে তার বুকে ভয় নেই। কিন্তু বেকি ওই ভয় পেয়ে পেয়ে আস্তে আস্তে উঠতে থাকলো। টাওয়ারের এক একটা অংশ ভাঙা, নাট বোল্ট খোলা, এইসব তো হান্টারের কোনো লক্ষ্য নেই। কিন্তু সেই অবস্থাতেই ওরা ওই টাওয়ারে উঠতে থাকছে। বেকি ভয় 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 ওপরে উঠছে, হান্টার তাকে সাহস যোগাচ্ছে, বেকি ওপরে উঠছে। এইভাবে তারা উঠতে থাকলো। উঠতে উঠতে বেকির জল তেষ্টা পেল। তখন হান্টার এক জায়গায় একটু দাঁড়িয়ে বেকিকে জল দিল। বেকি জল খেলো। বেকি জল খাবার পর হান্টার বেকিকে বলল যে দেখো, আমরা কালকে যে হোটেলে ছিলাম সেটা এখান থেকে একদম ছবির মতো লাগছে। এর উচ্চতা প্রায় 1000 ফুট, প্রায় আইফেল টাওয়ারের সমান। তখন বেকিও দেখতে লাগলো, কিন্তু টাওয়ারের অবস্থা খুবই খারাপ, ভাঙা, বিপজ্জনক। হান্টার তো উঠেই যাচ্ছে, হান্টারের কোনো চিন্তা ভাবনা নেই। অবশেষে তারা ওই টাওয়ারের প্রথম ধাপটা পেরোলো হান্টার। হান্টার ওপরে উঠে বেকিকে ওপরে রাখতে লাগলো যে উপরে উঠে আসো, এই জায়গাটা খুব সুন্দর লাগছে সিনারিটা। কিন্তু বেকি তো ভয়ে বুক কাঁপছে, কি করে ওপরে উঠবো। এবং হান্টার বলে দিল যে এবার ওপরটা হচ্ছে আর কোনো খাঁচার মতো নেই, ওপরটা একেবারে ফ্রি। তোমাকে উঠে আসলে প্রথমে একটু ভয় লাগবে, তারপর দেখবে ঠিক হয়ে যাবে। বেকি তো ওই ওপরে মাঝামাঝি উঠে আরো ভয় পেয়ে গেল। হান্টার তো উঠেই যাচ্ছে, হান্টার ওপরে উঠেই যাচ্ছে। এরপর একটা স্টেপ আছে যেখানে ওই টিভি টাওয়ারের ডিস্ক গুলো লাগানো আছে, ওই একটা ধাপ। হান্টারের লক্ষ্য ওইটা কখন পৌঁছবো। এই করে হান্টার এগিয়ে যাচ্ছে আর বেকিকে উৎসাহ দিচ্ছে, তুমি ওপরে চলে আসো, তাড়াতাড়ি ওপরে ওঠো। এইভাবে ওরা উঠতে থাকছে আর বেকিও ভয় পাচ্ছে। ভয় 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 বেকি ওপরে উঠছে। হান্টারের তো বুকে ভয় নেই, তার একটাই টার্গেট যে আমাকে ওপরে উঠে ভিডিও তুলতে হবে এবং সেটা ফেসবুক, ইউটিউবে আপলোড করতে হবে, সেইটাকে ভাইরাল করাতে হবে। তার একটাই লক্ষ্য। এবার দেখা যাচ্ছে টিভি টাওয়ারের ডিস্কগুলো দেখা যাচ্ছে, হান্টার সেই দিকে লক্ষ্য করে আবার ওপরে উঠছে, এগিয়ে যাচ্ছে। বেকিও উঠছে কিন্তু ভয় পাচ্ছে, এক একটা জায়গায় নাট বল্টু খোলা। তারা যখন উঠছে এক একটা জায়গায় নাট বল্টু লাগানোই নেই, খুলে পড়ে যাচ্ছে। হান্টার বেকিকে ডাকছে, উঠে আসো। হান্টার বেকিকে সবসময় সাহস যোগাচ্ছে আর বেকি হান্টারের সাহসেই ওপরে উঠছে। তার মন সবসময় চাইছে যে আমি উঠতে পারবো না বা ভয় পাচ্ছে। হান্টার কি করছে, ওখানে উঠবার পর ওপরে উঠে আবার ওই সিঁড়ি ধরে নাড়িয়ে বেকিকে ভয় খাওয়ালো। তার ফলে যখনই নাড়ালো আরো একটা নাট বোল্ট হচ্ছে খুলে নিচে পড়ে গেল। বেকি মানে বুঝলো কিছু একটা পড়লো, কিন্তু বুঝতে পারলো না কি পড়লো। সে একটু তাকালো, ভয় পেয়ে গেল। আবার হান্টার তাকে আবার উঠে আসো উঠে আসো উঠে আসো
এই করে সাহস জোগাতে লাগলো। হান্টার তো ওপরে উঠে গেল, বেকিকে এবার ওপরে উঠবার জন্য সাহস জোগাতে লাগলো এবং সে ওপর থেকে হাত বাড়িয়ে সাহায্য করছে যাতে বেকি ওর হাত ধরে উঠতে পারে। কিন্তু সিঁড়ির অবস্থা খুবই খারাপ, সেটা ওরা কেউ বুঝতে পারল না। প্রথমে উঠে ওরা ভয় পাওয়ার পরও দিকে বুকটা শুকিয়ে যাচ্ছিল। যতই ভয় পাক, একটাই লক্ষ্য যে আমাদের ছবি তুলতে হবে, আমাদের ভিডিও তুলতে হবে, আমাদের ফেসবুকে আপলোড করতে হবে, ইউটিউবে আপলোড করতে হবে, সেটা ভাইরাল করতে হবে। এই করে সে তার একটা ড্রোন নিয়ে গেছিল, ড্রোন নিয়ে নানা রকম পোস্ট নিয়ে ছবি তুললো। যত রকমের রিস্ক তত রকমের হচ্ছে ছবি তুললো। বেকিকে আবার ঝুলে ছবি তুলতে মানে সাহস জোগালো। বেকিও না করেও সেই সব ছবি তুললো। দুজনে এইসব ছবি দেখে খুব আনন্দ পেল। ড্যান মারা যাবার পর বেকি ওই ড্যানের ছাই তার ঘরে একটা বাক্সে রেখেছিল এবং ঘর থেকে আসবার সময় ওই ছাইটা বেকি সঙ্গে এনেছিল। সে ঠিক করেছিল যখন আমরা ওপরে উঠব তখন ড্যানের কে স্মরণ করে এই ছাইটা ছড়াবো যাতে তার আত্মার শান্তি পায়। কেন ড্যান সবসময় বলতো বাঁচতে গেলে মরার ভয় ছাড়তে হবে। ভিডিও ছবি তোলার পর ড্যানের ছাইটা ওপর থেকে দেওয়ার পর তাদের এবার লক্ষ্য যে নিচে নামা। বেকির কোমরে সেই দড়ির সঙ্গে আবার ওর দড়ি যুক্ত করলো এবং বেকিকে আস্তে আস্তে নামতে উৎসাহ করলো। বেকি তখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে থাকলো, কিন্তু উঠবার সময় তো হান্টারের সিঁড়িটা নাড়াবার ফলে সব নাট বোল্ট খুলে গেল। সেই কারণে বেকি ঝুলে গেল, পুরো সিঁড়িটা ভেঙে গিয়ে নিচে সম্পূর্ণ ঝুলে গেল। হান্টার তো ওপর থেকে কোনো রকমে বেকিকে মানে দড়ি দিয়ে টেনে ধরলো এবং ওপরে যে বড় পাইপটা ছিল তাতে জড়িয়ে অনেক কষ্ট করে বেকিকে ওপরে তুললো। দুজনে খুবই ভয় পেয়ে গেল। পরে হান্টার দেখলো যে নিচের কোনো সিঁড়ি নেই, একটাও সিঁড়ি নেই, সব সিঁড়ি খুলে পড়ে গেছে। এই সময় তারা চিন্তা করে যে যদি মোবাইলের মাধ্যমে কাউকে মেসেজ পাঠানো যায়, কিন্তু মোবাইলের কোনো টাওয়ার নেই। সেই দেখে তাদের একদম বুক শুকিয়ে গেল। কি করব? হান্টার তো দায়িত্ব নিয়েছে যেমন তেমন করে বেকিকে বোঝানো, তাকে সাহস দেওয়া। যে বেকিকে বলতে লাগলো না না কিছু হবে না। বেকি হঠাৎ দেখলো তারা যেখানে দাঁড়িয়ে আছে ওই টাওয়ারে পাইপের একটা বক্সের মধ্যে একটা দূরবীন আর একটা প্লেয়ার গান। হান্টার কি করলো, এই দূরবীন দিয়ে চারদিকে দেখতে লাগলো যে কাউকে পাওয়া যায় কিনা। কিন্তু বেকি যখন নামছিল তখন ওই ব্যাগটা নিচে ওই ডিস্কে আটকে গেছিল, পাটাও অনেকটা কেটে গেছে। হান্টার কি করলো, তার জামা খুলে ওই কাটা জায়গায় বেঁধে রাখলো এবং বেকিকে বোঝানোর জন্য নানা রঙ্গভঙ্গ করে ভিডিও করতে লাগলো যাতে বেকি ভুলে থাকে। হান্টার দূরবীন দিয়ে দেখলো দূরে একটা পুরোনো আরবি গাড়ি দাঁড়িয়ে আছে এবং তাতে মনে হয় লোক আছে। বেকিও দূরবীন দিয়ে দেখতে লাগলো। হান্টারও তার মোবাইল নিয়ে টাওয়ার দেখার চেষ্টা করছিল। দেখতে দেখতে সে হঠাৎ দেখলো তারা যখন নিচে ছিল, তারা যে ছবিগুলো আপলোড করেছিল সেগুলো আপলোড হয়েছে, লাইক হয়েছে। তখন তারা চিন্তা করলো নিশ্চয় টাওয়ারের নিচে মোবাইল টাওয়ারের সিগন্যাল আছে। তখন তারা ঠিক করলো যে মোবাইলটাকে কিভাবে ঝুলিয়ে মোবাইল টাওয়ারের সিগন্যাল পাওয়া যায়, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। বেকি হান্টারকে বুদ্ধি দিল যে তোমার জুতোটা খুলে একটা জুতোর ভেতর মেসেজ সেন্ড করে যদি নিচে ফেলা যায় তাহলে কিন্তু একটা কাজ হতে পারে। হান্টার কি করলো, তার একটা জুতোর ভেতর মোবাইলটা দিয়ে তার পায়ের মোজা খুলে অবশেষে তার ব্রা দিয়ে ভেতরে ভালো করে টাইট করে
জুতোটা নিচে ফেললো। জুতোটা নিচে তো ফেললো, কিন্তু নিচে পড়বার পর মোবাইলটা জুতো থেকে বেরিয়ে গিয়ে ভেঙে গেল। বেকি ওই সময় দূরবীন দিয়ে ওই জুতোটাকে লক্ষ্য করছিল। এই লক্ষ্য করতে গিয়ে হঠাৎ দেখলো হান্টারের পায়ের গোড়ালিতে 143 লেখা। তারপর ওরা দেখলো যে নিচে একটা লোক মোবাইল নিয়ে কথা বলছে, তার সঙ্গে একটা কুকুর আছে। তারা ওই দেখে ওপর থেকে চেঁচাতে লাগলো, কিন্তু তাদের আওয়াজ নিচে পৌঁছলো না। শেষ পর্যন্ত বেকি তার জুতোটাও যে নিচে ফেললো। জুতোটা নিচে পড়ার পর ওর কাছে, ভদ্রলোকের কাছে যে কুকুরটা ছিল, কুকুরটা দৌড়ে গিয়ে জুতোটাকে শুকছিল। লোকটা সেই দিকে আসলো, জুতোটাকে হাতে তুলে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না, বুঝতে পারলো না। বেকি ঠিক এই সময় ওই ফ্লেয়ার গানটা দিয়ে ওপরে ফায়ার করতে যাচ্ছিল। হান্টার তাকে আটকালো যে এখন ফ্লেয়ার গান দিয়ে ওপরে ফায়ার করলে কিছু হবে না, তারা সন্ধ্যের জন্য অপেক্ষা করতে হবে। সন্ধ্যে হওয়ার পর বেকি ফ্লেয়ার গান দিয়ে ফায়ার করতে গেল, কিন্তু প্রথমে সেটা হলো না। নেক্সট বারে আবার চান্স দিতে যখন ইয়ে করলো, ওরা তখন ওই যে আরবি গাড়িটা ছিল, ওখানে যে লোকেরা ছিল তারা একটা কিছু আন্দাজ করতে পারলো। তখন তারা ওই টাওয়ারের কাছে তাদের গাড়িটা নিয়ে আসলো। এসে দেখলো যে ওদের একটা গাড়ি রয়েছে, কিন্তু ওরা সেই টাওয়ারের কাছে না গিয়ে ওদের গাড়িটা নিয়ে পালিয়ে গেল। এতে হচ্ছে দুজনের মানসিকতা সম্পূর্ণ ভেঙে গেল। কি করবে ভেবে উঠতে পারলো না। ওই রাতের বেলা হচ্ছে দুজনে বিগত দিনগুলোর কথা নিয়ে গল্প করতে লাগলো। বেকি ড্যানকে যখন আই লাভ ইউ বলতো, ড্যান কিন্তু তাকে কোনোদিন আই লাভ ইউ বলেনি, তাকে বলতো 143। আবার হান্টারের পায়ের গোড়ালিতে যে 143 লেখা, সেই দেখে বেকির সন্দেহ হয়। তখন হান্টারকে সব জিজ্ঞাসা করে। যেহেতু ওরা এখন দুজনেই একটা বিপদের মধ্যে পড়ে গেছে, হান্টার তখন আর নিজেকে সামলাতে না পেরে সে সমস্ত ঘটনা বেকিকে বলল যে আমি ড্যান তাকেও ভালোবাসত, তবে সে তাদের জানাতে পারেনি। সকাল হওয়ার পর বেকির খুব জল তেষ্টা পায়। তখন হান্টার কি করে, ঠিক করে যে নিচে নেবে ওই টাওয়ার থেকে ব্যাগটা নিয়ে আসবে। ওই ব্যাগের মধ্যেই জল ছিল, কিন্তু বেকি রাজি না হওয়া সত্ত্বেও হান্টার রিস্ক নিয়ে ওই টাওয়ার থেকে দড়ি ধরে আস্তে আস্তে নামতে লাগলো। নামতে নামতে যখন ওই ডিস্কের কাছাকাছি গেল, তখন দেখছে আর দড়ি ধরে নামা সম্ভব না। মানে তখন ও কি করবে ভেবে পাচ্ছে না। তখন ওই দড়ি ধরে ওই টায়ারের উপর অনেক চেষ্টা করার পরও যখন হাত পেল না, তখন সে দড়ি ছেড়ে ডিস্কের উপর জাম্প মারলো। জাম্প মেরে ডিস্কের ওপর গিয়ে পড়লো। পড়বার পর তো ও যখন নিচে দেখলো, নিচে দেখে ওরও বুক শুকিয়ে গেল। আর বেকি ওপর থেকে দেখেও ভয় পাচ্ছিল। তারপর হান্টার তো ওপর থেকে নিচের দিকে তাকিয়ে একদম ভেতরে ভেতরে শুকিয়ে গেল। পরে সে ওই ব্যাগ থেকে জল বার করে একটু জল খেলো। জল খেয়ে ব্যাগটা নিয়ে এবার ওপরে উঠবে। ওপরে গেলে বেকি জল খাবে। এবার ব্যাগটা নিয়ে এসে ওই দড়িটায় কিন্তু হাত পাচ্ছিল না। অবশেষে এই সেলফ স্টিক দিয়ে ব্যাগটা দড়িতে আটকাবার পর সে লাফিয়ে গিয়ে দড়িটাকে ধরে ঝুলে পড়লো। আর বেকি ওপর দিকে আস্তে আস্তে টেনে তুলতে লাগলো। এইভাবে টেনে তুলতে তুলতে হঠাৎ হান্টারের পা স্লিপ খেয়ে দড়ি থেকে হাত ছেড়ে গিয়ে ওই ডিস্কের ওপর গিয়ে পড়লো। বেকি ওপর থেকে দেখলো, কিন্তু পরক্ষণে হান্টার বেকিকে জানালো যে আমি আর দড়ি ধরে উঠতে পারবো না, তুমি আমাকে টেনে তোলো, আমার হাতের অবস্থা খুবই খারাপ। তখন বেকি কি করলো, ওকে দড়ি ধরে আস্তে আস্তে টেনে টেনে ওপরে উঠলো। এবার আসবার পর বেকি
একটু জল খেলো। জল খাওয়ার পর ওরা ঠিক করলো যে ওই যে ড্রোনটা আছে, ড্রোন দিয়ে ওই ওই রাস্তার ওপারে যে হোটেল আছে সেখানে মেসেজ পাঠাবে। সেই বেকি একটা মেসেজ লিখে ড্রোনে দিয়ে ড্রোনটাকে পাঠাতে লাগলো। কিন্তু ড্রোনটা কিছুটা পাঠানোর পরই বেকি লক্ষ্য করলো যে তার ব্যাটারি ডাউন হয়ে আসছে, ব্যাটারি লাল হয়ে আসছে। তখন হান্টার বলল যে তুমি ওটাকে ব্যাক করো, ওটাকে ব্যাক করো। ব্যাক করে আসতে বেকি ওটাকে হাত দিয়ে ধরে ফেললো। ধরে ফেলে তখন হান্টার বেকিকে বললো ওইটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখো, ওর চার্জটা আবার উঠে যাবে। এরপর সন্ধ্যা নেমে আসে, ওরা একটু শুয়ে রেস্ট নিতে থাকে। রেস্ট নিতে নিতে বেকি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার মধ্যে সে স্বপ্ন দেখছে যে হান্টার মারা গেছে, একটা শকুন তাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হঠাৎ সে চিৎকার করে ঘুম থেকে উঠে দেখে না হান্টার তার পাশে আছে। তারপর সে বেকি চিন্তা করে যে সকাল হলে ওই টাওয়ারের যে আলো জ্বলছে ওইখান থেকে ড্রোনটাকে চার্জ করতে হবে, এই হান্টারের যে চার্জ দেওয়ার সিস্টেমটা আছে। তখন সে একটু সকালবেলা হতেই ভালো করে জল খেয়ে নেয়। জল খেয়ে নিয়ে পায়ের যে কাটা অবস্থা আছে ওই কাটা অবস্থা নিয়ে এসে ওই পাইপ বেয়ে ওপরে উঠতে থাকে। অনেক কষ্টে বেকি ওপরে উঠতে থাকে এবং হান্টার তাকে নিচ থেকে উৎসাহ দিতে লাগে, নানান অঙ্গভঙ্গ করে তাকে সাহস দেয়, উৎসাহ দিতে থাকে যাতে বেকি ওপরে উঠতে পারে এবং ওখানটা চার্জ দিতে পারে। বেকি তো অনেক কষ্টে ওপরে উঠলো, উঠে হান্টারে যে চার্জ দেবার সিস্টেমটা ছিল ওইটা দিয়ে চার্জ দেবার চেষ্টা করলো। হান্টার আগে বেকিকে বলে দিয়েছিল ওইটা কিন্তু খুব গরম আছে, তুমি তোমার খালি হাত দেবে না, কোনো কিছু কাপড় দিয়ে ওটাকে ধরবে। বেকি করলো কি, তার গেঞ্জিটা খুলে নিয়ে ওটা গেঞ্জি দিয়ে ধরে ল্যাম্পটাকে খুলে নিয়ে এবার ওই হোল্ডারের ভেতর হান্টারে যে চার্জ দেওয়ার সিস্টেমটা ছিল সেটা দিল, কিন্তু তাতে চার্জ হচ্ছিল না। তখন হান্টার নিচে থেকে বলল তুমি ওর ভেতর কিছু দাও, দিয়ে যাতে চার্জ হয়। তখন বেকির কাছে ওই ওর বিয়ের রিং, হাতের রিংটা ছিল, তখন সে ওইটাকে ভেতরে দিয়ে ওই চার্জ দেওয়ার যে প্লাগটা আছে ভেতরে দিতে চার্জ দেওয়া শুরু করলো। তাতে বেকিও আনন্দ পেল, হান্টারও আনন্দ পেল। বেকি অনেক কষ্ট নিয়ে তো চার্জ দিচ্ছিল, তার উপর আবার শকুন এসে তাকে ছো মারছে, তার পায়ের যে কাঁটাটা আছে ওখানে কামড়াচ্ছে। ঠিক এই সময় বেকির কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগটা ওর কাছ থেকে খুলে পড়ে গেল, কিন্তু বেকি দেখলো ব্যাগটা পড়লো কিন্তু হান্টার ব্যাগটাকে ধরলো না। চার্জ দিন নিচে নামার পর বেকি হান্টারকে জিজ্ঞাসা করলো যে তুমি ব্যাগটা ধরলে না কেন? হান্টার তার কোনো উত্তর দিল না। এরপর তারা সময়ের জন্য অপেক্ষা করতে লাগলো। ওই হোটেলে যখন লোকেরা আসবে তখন ওই ড্রোনটাকে পাঠাবে, কিন্তু তার মাঝখানে বেকি ঘুমিয়ে পড়ছিল। হান্টার তাকে যাতে ঘুমিয়ে না পড়ে তার সঙ্গে নানান গল্প করছিল, নানান বিষয়ে গল্প করছিল, আর বেকি ওই ঘুমের মধ্যেই উত্তর দিচ্ছিল। তারপর 10টা থেকে 10:30 হবার পর বেকি দূরবীন দিয়ে দেখলো যে ওই হোটেলের লোকজন আসছে কিনা। তারপর সে ড্রোনটা দিয়ে ওই হোটেলের দিকে মেসেজটা পাঠাবার জন্য ড্রোনটাকে পাঠালো। ড্রোনটা ঠিকই যাচ্ছিল, ঠিক যেতে যেতে ওই হোটেলের কাছাকাছি যাবার পর একটা গাড়িতে হঠাৎ ধাক্কা লেগে ড্রোনটা ভেঙে পড়ে গেল। যাও একটু আশা ছিল, তাও সব আশা শেষ হয়ে গেল। যে গাড়িটায় ধাক্কা লাগলো সেই গাড়ির লোক বাইরে নেমে এসে দেখলো, দেখে অতটা গুরুত্ব না দিয়ে সে গাড়ি নিয়ে চলে গেল। এতে তো বেকির মানসিকতা সম্পূর্ণ ভেঙে গেল, সে বসে বসে কাঁদতে লাগলো। এরপর বেকি দেখলো হান্টারের পায়ে
একটা জুতো রয়েছে। তখন সে হান্টারকে বলল, তোমার ওই জুতোটা দাও, আমার মোবাইলটা যে নিচে ফেলবো। হান্টার তখন উত্তর দিল, আমার পায়ে জুতো নেই। তখন সে বেঁকে অবাক হয়ে গেল, এর কারণটা কি? তখন হান্টার বলল যে আমি যখন ওপর থেকে দড়ি ছেড়ে পড়েছিলাম তখনই আমি ওই ডিস্কের ওপর পড়ে মারা গেছি। তুমি যে দড়ি ধরে তুলেছে কেবল ব্যাগটাই তুলেছ। এইটা শোনবার পর তো বেকি আরো ভেঙে পড়লো। আসলে ওই ব্যাগটা যখন বেকি তুলেছিল তখন হান্টার ওঠেনি, ও একাই ছিল। সমস্ত কাজ বেকিকে একলা করতে হয়েছে। এরপর মেঘ করে আসে, রাত্রে ঝড় বৃষ্টি হয়, রাত্রে টাওয়ারে একলা একলা শুয়েছে। সে মোবাইল দেখছিল, তার বাবাকে দেখছিল, তার বাচ্চাবেলার ছবিগুলো দেখছিল। এবার সকাল হওয়ার পর বেকি সিদ্ধান্ত নিল, যা করতে হবে আমাকে একাই করতে হবে। সে হেলান দিয়ে ওই টাওয়ারে পাইপে হেলান দিয়ে চোখ বুজে বসেছিল আর অপেক্ষা করছিল শকুনটা কখন আসে। ওই শকুনটা আসলে ওকে ধরবে, মারবে, এবার ওর মাংস খাবে। যা ভাবা তাই কাজ। শকুনটা যখন ওকে ডিস্টার্ব করতে আসে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে আচার মেরে ফেলে তার মাংস খায়, পেট ভরে মাংস খায়। তারপর সে সিদ্ধান্ত নেয় যে নিচে নামবে, যেখানে হান্টারের বডিটা পড়ে আছে, ওর পায়ে যে জুতোটা আছে ওই জুতোটা ও চাই। যা ভাবা তাই করলো। সে ওপর থেকে টাওয়ার থেকে ওই ডিস্কের ওপর লাফিয়ে নেবে, ওর থেকে পা থেকে জুতো খুলে মোবাইলে মেসেজ সেন্ড করে ওই জুতোটা আবার হান্টারের পেটের ভেতর ঢুকিয়ে দিয়ে হান্টারের বডিটা যে নিচে ফেলে দিল। ফলে তার কাজটা হলো, তার মেসেজটা তার বাবার কাছে গেল। বেকির বাবার সঙ্গে সঙ্গে লোকজন ব্যবস্থা করে বেকিকে উদ্ধার করলো। গল্প এখানেই শেষ হলো। এই গল্পটা যথাসম্ভব আমি বলবার চেষ্টা করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করুন, লাইক ও শেয়ার করুন। নমস্কার।